তোমার চাক্কা তুমি দেখছো? না মানে আমার ওটা ব্যারিং এর পিছন থেকে যে গাড়িটা মারে হ্যাঁ তার তার হয় রাইট। রাখতে পারেন তাহলে কিন্তু ধাক্কা লাগবে। হ্যাঁ, যে পিছের থেকে মারছে ওরে যায় ধরেন আপনি, ওনারা তো ধরার কোনো রাইট নেই। যে পিছের থেকে মারে সম্পূর্ণ দোষ তার থাকে, সামনে যে থাকে তার কোনো দোষ নেই। সামনে হ্যাঁ আপনি তাহলে আপনি আপনার একটা গাড়ি থাকে হলে এই বেশি দূরে থাকা দরকার। আমরা তো বাংলাদেশি মানুষের এক পাঁচলা লাইগা থাকি, কিন্তু সাইড লেন কিন্তু ভালো। কিন্তু কাকা তোমার সাইড লেন কি নষ্ট? ওই সাইডের লেন কি নষ্ট ভাঙাচুরা? ওটার কি কাজ চলতেছে ওই সাইডের লেন? তাহলে তুমি ওই সাইডে গেল না? হ্যাঁ ওই সাইডে কেন গেল না? কি চলতেছে ওই সাইডে? আমার তুমি এই সাইডে দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। তুমি সাইডে দাঁড়াও। কি বললা? তুমি ওই সাইডে কেন গেল না? ওই সাইডে কাজ চলতেছে। হ্যাঁ কাজ চলছে, ওই অটোগুলো যাইতেছে না? হ্যাঁ কেন ওই যে ওগুলো তো যাইতেছে। আচ্ছা বামেটা ঢুকে দিন, বামেটা বামে ঢুকে যাবে। তোমার চাক্কা তুমি দেখছো? দেখছি তাই ওটা কি দেখছো? ওটা না মানে আমার ওটা ব্যারিং এর চাকা খুলবো না। ধর তোমার ওজন এর না। অনেকে আমারে মানে মেসেজ টেসেজ করে ফেসবুকে, জানেন তো ভাই, যারা ভিডিও টিডিও বানায় তারা মেসেজ টেসেজ করে, অনেক ধরনের বিভিন্ন ধরনের টপিক নিয়ে মেসেজ টেসেজ করে। একজন ভদ্রলোক আমাকে খুব সুন্দর একটা মেসেজ করছে গেছে পরশুদিন। তা আমি মেসেজের অ্যান্সারটা দেইনি। ভদ্রলোক আমাকে মেসেজটা করছেন, উনি খুবই ইন্টারেস্টিং একটা মেসেজ করছেন। এই মেসেজের অ্যান্সার দিতে গেলে আমার জীবন যৌবন যা আছে সবকিছু শেষ হয়ে দেবো। এই মেসেজের অ্যান্সারটা দিতে চাই, আবার এই মেসেজটা দিতে গেলে কার গায়ে কি লাগে যায় আমি তাও জানি না ভাই, কিন্তু তাও আমি দিতে চাই। তো মেসেজটা আমি আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দেবো। সুন্দর একটা মেসেজ করছে, লেখছে হলো, ভাই আমি একটা মেয়ের সাথে প্রেম করি, এখন ফ্যামিলি থেকে আমার অন্য আরেকটা মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছে, আমি কি এখন লাভ ম্যারেজ করব না অ্যারেঞ্জ ম্যারেজ করব? মানে আমার ভাষায় আমি এটা বললাম, আর ওর মেসেজটা মানে একটু সুন্দর করে লেখা। তো ফার্স্ট অফ অল আমি মেসেজটা দেখে আমি মনে ভাবলাম, কাকা কিন্তু চাইলি এই তোমার বিড়িটা দেওয়া যাইতে পারে। কাকায় যদি এখন কোনো একটা দুর্ঘটনা হয়ে যায়, কাকার অবস্থা রইবে কি? কাকার পেট তো ট্যাবলা হয়ে যাইব। প্রেম করে বিয়ে করে তাকে লজ্জা শরম থাকে না। বেশি কথা বলতে চাই না, যারা প্রেম করে বিয়ে করে তাদের কোনো লজ্জা শরম থাকে না। তারা ময় মুরব্বীকে সামনে ঘষাঘষি মাসামাসি কথাবার্তা বলবে, ঠিক আছে? লজ্জা শরম তো নাই, একে কোনো লজ্জা শরমই থাকে না, কারণ লজ্জা শরম আগের থেকে এরা নষ্ট করে আইছে। কারণ প্রেম করে বিয়ে করছে না, এগুলো লজ্জা শরম থাকে না। জামাইয়ের মুখে মুখে কথা বলে, জামাইকে তুই তুকারি করে, বিভিন্ন ধরনের টপিক। যাই এত টপিক বলতে চাচ্ছি না আমি, আমার বলার ইচ্ছাও নাই। কারণ এক কথা হলো তাদের কোনো লজ্জা শরম নাই। ওকে ডান। এবার আসেন হলো অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ে করলে কি হয়? অ্যারেঞ্জ ম্যারেজে যদি আপনি বিয়ে করেন, যদি ফ্যামিলি থেকে আপনাকে বিয়ে করায়, তাহলে আপনি কয়েকটা দিক ভালো পাবেন। হয়তো তাকে আপনি চিনেন না, জানেন না, ঠিক আছে, মায়ের দিতে পারবেন, থাপড়া দিতে পারবেন, গালাগালি করতে পারবেন, যে জায়গায় বসে দেবেন ওই জায়গায় বসতে পারবে, বাসার কাজ করাইতে পারবেন। লাভ ম্যারেজে কিন্তু এগুলো করতে পারবেন না। কেউ মারতে পারবেন, মেসেঞ্জার সেটিংও করতে পারবেন, তারপর কোনো বান্ধবীর হলে চাও খাইতে পারবেন, আপনার বউর কোনো খোঁজ খবর থাকবো না। কারণ অ্যারেঞ্জ ম্যারেজের মজাই অন্যরকম, ঠিক আছে? সে আপনার জাস্ট ফ্যামিলিটারে মেনটেন করবে। হ্যাঁ আপনাকে ভালোবাসবে তা ঠিক আছে, কিন্তু আপনার ফ্যামিলিটাকে খুব মেনটেন করবে, ভালো একটা মেনটেন করবে। ওকে, তো আমি মনে করি যে লাভ ম্যারেজ থেকে অ্যারেঞ্জ ম্যারেজ অনেক ভালো। আপনি ওই যে ব্যাচেলর লাইফটা আছে না, ওই লাইফটা সারা জীবন পার করতে পারবেন। সারা জীবন আপনি ব্যাচেলর লাইফটা। ওর রে কত সুন্দর একটা গাড়ি! এটা কি গাড়ি গো? সুজুকি জোস গাড়িটা, সুন্দর অনেক সুন্দর গাড়িটা। এত পিচ্ছি একটা গাড়ি, হাত করা এটা ছাপ করলে দেবো গা, ছোট্ট একটা গাড়ি। আচ্ছা এনে কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? ও রে লাগাই দিয়েছে বস। কি হয়েছে? বইরা দিছে? আমি কি করবো সেটা আমাকে বলুন। আমার সামনে আমি আপনাদের মাইরে দিলাম, তাহলে আমার ক্ষতিটা কি? কোনো দোষ আছে? ফল্ট আছে ওনার কোনো ফল্ট আছে? ওনারা সামনে দুইজন ব্রেক দিচ্ছে। হ্যাঁ ওনার কোনো ফল্ট আছে কিনা সেটা বলেন। আমার কথা ওইটা না, ওনার কোনো ফল্ট আছে? আচ্ছা ওনার যদি কোনো ফল্ট না থাকে তাহলে আপনি একটু জামটা সারিয়ে দেন, ঠিক আছে? জামটা সারিয়ে আপনি এক সাইডে নিয়ে নেন। আর যদি ওনার ফল্ট থাকে, আর যদি ওনার ফল্ট না থাকে, তাহলে ওনাকে ছেড়ে দেন। ফল্ট তো ওনাদেরই ছিল ভাই, ওনাদের ছিল। আমাদের তো কোনো ফল্ট নেই, ওনাই তো হঠাৎ করে ব্রেকটা করছে। আমার তো ব্রেক করার কারণে ওনার দুজন ব্রেক করতে থেকে আমি ব্রেকটা করছি, পিছের গাড়ি আমার মারি দিচ্ছে।
এখন সামনে একটা গাড়িতে ব্রেক করবি, স্বাভাবিক ব্যাপার। উনি বুঝবে যে উনি ব্রেক করতে পারবেন না কেন, আমার গাড়ি সামনের গাড়ি আপনি কন্ট্রোল করা উচিত। এখন যে পিছে, হ্যাঁ যে পিছের ধরে মারছে ওরে যায় ধরেন আপনি, ওনারে তো ধরার কোনো রাইট নেই। আপনার ভুল নাই, আপনি ওনার সামনে একটা গাড়ি তার স্লো করতেই পারে, ঠিক আছে, হ্যাঁ ওনার তো কোনো ফল্ট নেই। আপনার যে পিছনে মারছে তারে ধরেন যায়, ওনাকে ছেড়ে দেন। আচ্ছা আপনি কি খাইকা মীমাংসা করবেন, আপনি কি দাঁড়ান, আপনার কোনো সমস্যা নাই তো বলতে ভাই, এটা কি বলুন শোনা। রানিং গাড়ি আমার সামনে একটা মানুষ, একটা কুত্তো দাঁড়ে, রানিং আপনি কন্ট্রোল কেন করতে পারেন? আরে বাবা, তা আপনি জাপানি গাড়ি কেন চালান না? আপনি জাপানি গাড়ি কেন চালান না? আপনি আমার কথা হলো কুকুর করবে, আমি দাঁড়াবো না, আমি সোলো করবো না? তো সোলো করলে তো আপনি ভিজেতেন কন্ট্রোল করতে পারবেন না কেন? কন্ট্রোল কেন করতে পারবেন না? আমি আপনাকে কথা, আপনি কেন পিছ দিয়ে আপনি কন্ট্রোল না করতে হলে গাড়ি, আরে লোড গাড়িটা আপনি লোড কেন উঠ করছেন? এটা কেমন কথা, উল্টা পাল্টা কথা কেন বলতেছেন? আরে আল্লাহ রে, এগো তুই তোর গাড়িতে এখন গাড়াই মানে শুরু হয়ে দরকার। সিল্লাসিল্লি করে লাভ নেই। এখন কি আপনি বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেছে গা? এটা আমার ক্ষতিপূরণ দিতে হবে ভাই, এটা কি অফিসের গাড়ি, এটা সরকারি গাড়ি? জি সরকারি গাড়ি, অফিসে আমার কৈফিয়ত দিতে হয়, এটা আমার পুরো ক্ষতিপূরণ আমার। আমি আপনার বড় ভাইরে একটা কথা বলি। ধরেন আমি রানিং গাড়ি চলতেছে, আমার সামনে একটা যে কোনো একটা যানবাহন দাঁড়িয়ে গেছে, আমার যতটুকু কন্ট্রোল আমি করতে হবে, কারণ আমি রানিং। যে পিছেতে মারে সম্পূর্ণ দোষ তার থাকে, সামনে যে থাকে তার কোনো দোষ নাই। সামনে হ্যাঁ আপনি তাহলে আপনি আপনার একটা গাড়ি থাকলে এই বেশি দূরে থাকা দরকার। আমরা তো বাংলাদেশি মানুষের এক পাঁচলা লাইগা থাকি, গাড়ির নিয়ম হলো দূরে থাকা। আপনি এক কাজ করেন, কষ্ট করে গাড়িটা এদিকে চাপে দেন। ভাই আপনার লজিক হয় না, আপনার কথা উল্টা পাল্টা হয়, আপনার লজিক হয় না, আপনার কথা নিয়ম, আপনি গাড়িটা সেট করেন। ভাই সারাদিন চিল্লাইলে আপনার ক্ষয়ক্ষতি দিব না, না আমার থাকলে তো আমার তো মানবে না সে। এইসব কথা আপনাকে কথা হয় না, আপনি এইসব উল্টা কথা বলতেছেন। উনি কি ওনারে মেরে দিবে নাকি? আমি ব্রেক না করতে ওনাকে মেরে দিই, আমি মারার কথা বলতেছি না। তাহলে উনি ব্রেক করছে না, ওই যে সার্জন আসছে, এখন উনি মামলা টামলা দিয়ে যা লাগে করে দিবেনি, ঠিক আছে, একদম নরমালি বুঝে দেন। ওই ভাই এদিকে আসেন, আপনি বলেন ওনাকে, ভাইকে আপনি বলেন একদম নরমালি। আমার গাড়ি টাইম করতে এসে একটা মোটরসাইকেল এখানে আমার গাড়ির সামনে এসে ব্রেক দিয়েছে, আমরাও ব্রেক দিচ্ছি। আমার পেছনে বড় বড় গাড়ি আছে, উনি ব্রেক দিচ্ছে, তার পেছনে যে উনি এই গাড়িটা এসে ওঠে লাগাচ্ছে, মানে সামনের গাড়ি আমরা যদি ব্রেকটা না দিই, কারণ আমার সামনে যে গাড়িটা ব্রেক দিছে তাকে ওই ভাই এসে ডাকছে, আমরাও ডাকছি, সে কিন্তু এরপর দাঁড়ায় নাই। যখন পেছনে গাড়ি হয়েছে তখন সে কিন্তু ক্যানি চলে গেছে, সে চলে গেছে, এখন এসে এই গাড়ি ওই গাড়িকে মারছে। এই হচ্ছে বিষয়। আমাদের যেটা নিয়ম বা ট্রাফিক রুলস যেটা বলে, পিছন থেকে যে গাড়িটা মারে হ্যাঁ দোষটা তার হয়, রাইট। আপনি যখন রানিং এ যাবেন মিনিমাম একটা গ্যাপ থাকবে আপনার, গ্যাপটা যদি না রাখতে পারেন তাহলে কিন্তু ধাক্কা লাগবে। তাদের পিছনে গাড়িটা গ্যাপটা রাখে নাই। ইয়েস, উনি যদি গ্যাপ রাখতো তাহলে তো আমার গাড়ি যদি গ্যাপ না রাখতো তাহলে তো বিতর্ক না করি এখন যে ক্ষতিগ্রস্ত আর তার গাড়ি দ্বারা ক্ষতি হয়েছে, ইয়েস, আপনারা উভয় মিউচুয়াল হন। মিউচুয়াল যদি না হতে পারেন তাহলে আমার পরবর্তী পদক্ষেপ। এখন আমিও প্রথম আঙ্কেল, আমিও নরমালি এভাবে বলছি, আমিও রাস্তা দিয়ে চলতেছি, ওনাকে আমি যত বলতেছি সম্পূর্ণ দোষ আপনার, আপনি যদি সরি বলে মীমাংসা করতে পারেন করে চলে যান। এখন উনি মানতেছে না। করাইছেন না, আমার কন্ট্রোল পর্যন্ত খবর হয়ে গেছে। আমি ইসিবি চত্বর থেকে আসলাম এখানে, কারণ আমার গাড়ির সঙ্গে তোমার গাড়ি আছে। হ্যাঁ, আপনার গাড়ি একটা দুর্ঘটনা ঘটতে পারে, রাস্তা থেকে গাড়ি আছে, গাড়ি থেকে দুর্ঘটনা ঘটবেই। আপনি সাইডটা করে নেন, সাইডটা করে রাস্তার প্রতিবন্ধকতা দূর করে আপনারা কথা বলেন। আমাকে বুঝতে পারছেন, গাড়ি মুখে যখন আটকে আছে উপর থেকে ধরে নিচে গাড়িটা নষ্ট। এখন দেখেন ওনার কি আপনার কি যদি আপনার কাছ থেকে যদি মাপচাপ নিয়ে যেতে পারেন আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ ওইটাই আঙ্কেল যেটা বলছে ওইটাই দেখেন, আপনি কথা বলে হ্যাঁ আপনি একটু নর্মাল হয়ে ওনার সাথে কথা বলেন, দেখেন কি বলে। আপনিও গরিব মানুষ, উনিও গাড়ি চালায়, আপনাদের কপাল ভালো, না হইলে আপনাদেরকে ধরে লাইতো এতক্ষণে, রাইট।
এসে একটা কথা বলবো, যদি ক্ষয়ক্ষতি কম হয় ওনাকে ছেড়ে দেন, উনি গরিব মানুষ। ঠিক আছে, আমরা ঠিক আছে। ইয়া করলে আমার কোনো সমস্যা নেই ভাই। ঠিক আছে, উনি অতটা ভারী ইয়ে না, যদি এই তো বাম্পারি তো দিন শেষে যদি অত বেশি না হয়, তাহলে যদি বেশি ক্যাসাল না হয় ওনাকে ছেড়ে দেন, আশা করবো এতটুকু করে দিবেন। ঠিক আছে, আমি বলে দিছি কি কিছু, আশা করি ছেড়ে দেবে। ঠিক আছে, সরি টরি বলেন, সবকিছু ঠিক হয়ে যাবে। আসলেন সার্জেন, উনি অনেক বলে, একদম নর্মালি কথা বলছে, আপনারা দেখেন সমাধান করতে পারেন কিনা। যদি সমাধান না করতে পারেন, যাক, সমাধান না করতে পারলে আমার মানে তার ব্যবস্থা তিনি করবে। ওকে, এখন ট্রাফিক রুলস কি বলে? ট্রাফিক রুলস বলে হলো আপনার, যেমন আমরা এই যে বাইক রাইড করতেছি না, তেমন আমি একটা গাড়ি চালাইতেছি, হ্যাঁ, আমি একটা বাইক বা গাড়ি আমার দূর থাকবে, কত দূর? আমাদের এশিয়ার ভিতর কয়েকটা দেশ আছে যেগুলো যেগুলোর ভিতরে একদম পাঁচলা লাগিয়ে থাকে। সামনে যদি একটা কোনো দুর্ঘটনা করে, একটা পাঁচটা একটা বাইরে দিয়া বসতে লাগে, এই হলো অবস্থা। এখন তারা তো জানে না, তারা ড্রাইভিং লাইসেন্স কিভাবে নিছে আল্লাহ জানে, আল্লাহ মাহবুব জানে। মূলত পিছের থেকে যে বান্দা মারবে সেই বান্দারই সম্পূর্ণ দোষ হয় আমার। ঠিক আছে, তা আমিও তো প্রথমে এইটাই বলছি আইসা, যে আপনার কি বলে যেন, পিছের থেকে যে ধাক্কা দেবে তখন তারই হবে দোষ, কিন্তু মানতে চায় না।